অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে। মঙ্গলবার সচিবালয়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়ন করছে। বলেন, দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকবে রাজনৈতিক নতুন সরকারের সামনে। রিপোর্ট রিশান রাসুলাল। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের এক বছরে আর্থিক খাতের খতিয়ান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাতের সব প্রতিষ্ঠান ভঙ্গুর আর চরম দুরবস্থায় ছিল পতিত সরকারের সময়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পরিকল্পনায় পরিস্থিতি কিছুটা ভালো করা সম্ভব হয়েছে, তবে সেটিতে সব আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয়নি। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 অর্থাৎ মোটামুটি প্রায় 6% কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে, এবং আমার অবশ্য বলছে আরও কমে যাবে, যা সেটা আসার কথা, তাই কমে যাবে। রাজস্ব আদায় এখনও চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমরা যে 7.5 GDP রেশিওটাকে সাথে আমরা চেষ্টা করছি। প্রতিষ্ঠানগুলো অনেকগুলো কিন্তু প্রায় ধ্বংসের পথে, বা প্রতিষ্ঠানগুলোর স্ট্রাকচার আছে কিন্তু সেগুলোর গভর্নেন্স, রুলস, রেগুলেশনসগুলো ঠিক, এর সাথে আছে প্রসেসগুলো, অনেক প্রসেস ভায়োলেট করে, প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু ফলো করা হয় না। অর্থ উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের সময় ব্যাংকের অনিয়মের দৃষ্টান্ত পৃথিবীতে নেই। বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি জরুরি। সব বিবেচনায় সুরঙ্গ শেষে আলো দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। যে রিফর্মটা কিন্তু আমরা যেটা কয়টা করবো সেটা তো ফেব্রুয়ারির মধ্যে, কিছু কিছু আমরা করবো যেগুলো ইমিডিয়েটলি করা দরকার, যা কতগুলো একটু মিড টার্ম লং টার্ম হবে, সেগুলো কিন্তু আমরা হয়তো কিছুটা ছোঁয়া রেখে যাব রিফর্মের উপরে। বাকি আগামীতে যে সরকার আসে, যে আপনার নির্বাচিত সরকার, তারা করবে। এবং মোটামুটি আমরা আশা করি এবং তাদের সাথে আমাদের যোগাযোগে তাদের আমাদের ভালো কাজগুলো সেগুলো তারা এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সহজে ফেলে দিতে পারবে না। ফেলে দিতে পারে আপনি তো আবার আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সবাই সরকারের কাছে প্রত্যাশা করে কিন্তু কর পরিশোধ করতে চায় না। পরিবর্তিত পরিস্থিতিতে কর্মসংস্থান কিছুটা কমলেও সেটি ইতিবাচক ধারায় ফিরবে বলেই প্রত্যাশা অর্থ উপদেষ্টার। রিশান রাসুলাল, বাংলাভিশন, ঢাকা।